এখানে দেখা যাচ্ছে যে আমি এই সিড ব্যাংক দিয়ে তৈরি করেছি, তার থেকে আমার গাছ বেরিয়েছে। এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ। আমি সিডগুলো গোবর মাটি দিয়ে সিড বল তৈরি করে রেখেছিলাম। এটাও একটা কাঁঠাল গাছ হয়েছে তার থেকে। আর কিছু আম গাছ হয়েছে, এই দেখা যাচ্ছে যে কিছু আম গাছ তৈরি হয়েছে আমার তৈরি সিড ব্যাংকে আমার বাড়িতে। আর এগুলো হচ্ছে ফরেস্ট থেকে আমি কিছু গাছ পেয়েছি। এটা একটা টিম্বার প্লান্ট, এইটা একটা ফুলের গাছ, এবং এখানে শিশু গাছ আছে। এই যে শিশু গাছটা আছে, এটা ফরেস্ট থেকে দিয়েছে, পূর্ব বর্ধমান মির্জাপুর নার্সারি থেকে। আর একটা আমার আগে করা, আমি কলম করিনি কিন্তু আমি কলমটা শিখলাম এখানে এসআই অফিসে একজন আছেন, বললেন আমাকে, একটু বোঝালেন কলম করা। এটা একটা আম গাছ, এটাও বীজ থেকে তৈরি হয়েছে, আমার বাড়ির সিড ব্যাংক থেকে তৈরি হয়েছে। এটা আমি নিয়ে এসেছি, এটা আমি দিয়ে যাচ্ছি। আমি এসেছি এসআই অফিসে, এখানে আমি দিয়ে যাচ্ছি এটাকে। আমি চাইবো এটা প্লান্টেড হোক। এবার আপনাদের দেখাচ্ছি যে কিভাবে পঞ্চায়েত, আমি এটা বলছিলাম আপনাদের আগে যে পঞ্চায়েত কিন্তু তাদের ফান্ড আছে, তারা কিন্তু করে। দেখুন এখানে এই এসআই অফিসে দেখা যাচ্ছে যে এরকম মশারির জাল দিয়ে ঘিরে ঘিরে গাছ পোতা হয়েছে। এই গাছগুলো মেহগনি তো নয়, এগুলো লম্বা লম্বা করেই হবে, এগুলো টিম্বার প্লান্টই মনে হচ্ছে। গাছগুলোর ধরন দেখে মনে হচ্ছে এগুলো টিম্বার প্লান্ট। এগুলো কিন্তু পোতা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। এরকমভাবে পঞ্চায়েতে কিন্তু গাছের ঘেরাটোপ করে দেয়। তো স্যার আমাকে তাই বলেছিলেন যে আমি যদি গাছগুলো নিয়ে আসি, যখন আমি আনতে যাই শুক্রবার, তার আগে স্যারের কাছে এসেছিলাম। আমার পাপেট শো করার ইচ্ছা আছে, ফিঙ্গার পাপেট শো প্রাইমারি লেভেলে। তার জন্যে আমি স্যারের কাছে বই আনতে গেছিলাম। তো স্যার বলেছিলেন যদি আমি ফরেস্ট থেকে গাছ আনি তো উনি এই ব্যবস্থাটা করতে পারেন। তাই জন্য আমার খুব ইচ্ছা এই শিশু গাছটা স্যারের অফিসেই থাক। এই যে শিশু গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে হালিমা ম্যাম এর ব্যবস্থা করে দিয়েছেন গাছটা পেতে ফরেস্ট অফিস থেকে। এবং আমার নিজস্ব সিড ব্যাংকে আমার কিছু ফলের গাছ, যেরকম আম এবং কাঁঠাল গাছ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এগুলো আমি আগে কখনো চেষ্টা করিনি এগুলো করার, কিন্তু আমি এগুলো এখন চেষ্টা করছি যাতে এগুলো মানে কাজে লাগাতে পারি। এটা আমি আগে কখনো করিনি, এই কারণেই কি আমি আগে কখনো নিজের পছন্দ মতো গাছ পাইনি। কিন্তু এখন দিন দিন আমার যে গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে সেটা বাড়ছে, যার ফলে আমি আমার পছন্দের মতো গাছ পাচ্ছি। আমি চাইছি দুটো ওরিয়েন্টেশনে গাছগুলো প্লান্টেড হোক। সেই ওরিয়েন্টেশনগুলো হচ্ছে যে আমি চাইছি যে নয় টিম্বার প্লান্টেড হোক, নয় ফলের গাছ প্লান্টেড হোক, বা মিড ডে মিলকে সার্ভ করতে পারে এমন, বা কিচেন গার্ডেন, এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে চাই। আমি চাই এতে যাতে আমি সাফল্য পাই, এবং আমি চাইবো আগামী দিনে আপনারাও এগিয়ে আসবেন। এভাবে যদি মিড ডে মিলের ক্রাইসিসটাকেও সার্ভ করা যায়, যদি সেরকম গাছ পোতা যায়, কিচেন গার্ডেনকে ভালো করা যায়, কিচেন গার্ডেনে জায়গা লাগে, তাহলে বনসাই গাছ সম্বন্ধে আমাদের এখানে এসআই অফিসে একজন স্যার ছিলেন, তিনি বলছিলেন তিনি প্লান্টেশন করেন। একদিন তার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কীভাবে বনসাই করে, এগুলো শিখতে হবে। গ্রাফটিং সম্বন্ধে বলছিলেন, তাহলে এগুলো আমাকে শিখতে হবে এবং আগামী দিনে এগুলোকে প্রণয়ন করতে হবে। কারণ জায়গার অভাব, এই অ্যাড্রেসটাকে মিট করতে হবে, তার সাথে পরিবেশের ভারসাম্য, তার অ্যাড্রেসটাকে মিট করতে হবে। তো আমি এবার প্রথম সিড বল তৈরি করে আমার গাছের চারা দেখা দিয়েছে, আমি খুব খুশি এবং সেটাই আপনাদের জানাচ্ছি।